প্রত্যেকটা মানুষের চরিত্রটা যদি হয় একটা দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি এটা কয়লার দোকান। সব থেকে শক্তিশালী আর্তনাদ হলো নীরবতা। কেননা তুমি নীরব মানে এটা এই নয় যে তুমি নিষ্ক্রিয়। ঝড়ের আগে সাধারণত নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস কিন্তু দিয়ে থাকে। নীরবতা এবং হাসি দুটোই শক্তিশালী হাতিয়ার। কেননা হাসি হলো অনেক সমস্যার সমাধানের উপায় এবং নীরবতা হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। নীরবতা যখন মিথ্যা তখন নীরব থাকা কিন্তু সহজ হয় না, খুব কষ্ট হয়ে থাকে নীরব থাকা। নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখো, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। সবগুলো বিষয় সবসময় খেয়াল রাখবে। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজের মধ্যে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, আল্লাহ সর্বদা আমার সাথে আছেন। অ্যান্ড নাম্বার 4, আজকের এই দিনটা শুধুই আমার। জীবনের চাওয়া পাওয়ার হিসেব যতটা কম করা যায় ততই কিন্তু আমরা সুখী হতে পারবো এবং সুখী থাকাও যায়। সময় বলে দেয় কে কার কতটা আপন, কেননা সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। সাধারণত ভুলভাল লোকের কাছে সঠিক কিছু প্রকাশ করা মানে সেটা বোকামি, কারণ সে মানুষটা তোমার গুরুত্বই বুঝবে না। আর সঠিক মানুষের কাছে ভুলভাল কিছু প্রকাশ করার মানে নিজের পরিচয় প্রকাশ করা। তাই অপেক্ষা করতে হয় সঠিক মানুষের জন্য, যে তোমার সঠিক গুরুত্ব দিবে। বিশ্বাস করিয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে শিখতে হয়। আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করতে যেও না। জ্ঞানীরা যতটা নীরবতার সাথে কাজ করে যায় তাদের সফলতা ততটাই আওয়াজ তুলতে থাকে। মাঝে মধ্যে নীরবতা প্রত্যেকটা মানুষের দীর্ঘস্থায়ী বন্ধু। আমি শব্দের চাইতে নৈশব্দের ভাষাকে বেশি বোঝার চেষ্টা করি। কারণ কি জানো, মানুষ সাধারণত যতটা বলতে পারে তার চেয়ে নীরবতার মধ্যে লুকিয়ে থাকা না বলা কথার পরিমাণ শতগুণ বেশি হয়ে থাকে। কখনোই নীরবতার মধ্যে নিগৃহীত হবে না, কখনো নিজেকে শিকারে পরিণত করবেও না। তোমার জীবনের কারো সংজ্ঞা গ্রহণও করবে না। নিজেকে সংজ্ঞায়িত করো নিজের পরিচয়ে। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই কিন্তু সবচেয়ে ভালো বিকল্প একটা পথ। মাঝে মধ্যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিচ্ছু করা যায় না। নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানীর প্রতিউত্তর, এবং নীরবতা অনেক কথা বলে যা বুঝার ক্ষমতা সকলের কিন্তু থাকেও না। তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। অর্থহীন কথার চেয়েও নীরবতা ভালো। যখন নীরবতা একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় তখন এটি শব্দের চেয়েও বেশি আঘাত করতে পারে। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত কষ্ট মানুষকে নীরব করে দেয়, কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক না। কষ্টের মধ্যে সবসময় নিজেকে প্রফুল্ল রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে। তুমি নীরবে কোনো কিছুর জন্য যত বেশি পরিশ্রম করবে তত বেশি কিন্তু তুমি সেটা অর্জন করতে পারবে। ব্যর্থতা এবং কঠিন সময়ে যদি তুমি নীরবতা এবং শক্তি দেখাও তাহলে পরবর্তীতে সফল হতে কেউ তোমাকে আটকাতে পারবে না। নিজে নীরব থাকো এবং ধৈর্যশীল হও, কারণ ভালো কিছু খুব দ্রুত বা সহজে আসে না, ধীরে ধীরে আসে। লক্ষ্যে পৌঁছাতে গেলে দুটো জিনিস খুব বেশি প্রয়োজন। একটি হচ্ছে নীরবতা
এবং অন্যটি হচ্ছে ধৈর্য। কখনো কখনো নীরবতা ভেঙে অন্যের বিরুদ্ধে কথা বলা কিন্তু আবশ্যক। না হয় দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি হেরে গিয়েছো। প্রত্যেকটা জায়গাতে মানুষগুলো তোমাকে আঘাত করতে শুরু করে দিয়েছে। সাধারণত নীরবতা 1 মিনিটে একটা দিন তৈরি করে দিতে পারে। আবার ওই নীরবতায় 1 মিনিটে একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে। যখন তোমার কথা তোমার বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয়, তখন তোমার নীরবতা তোমার পক্ষে কথা বলবে। প্রকৃতপক্ষে নীরবতা অনেক গঠনমূলক ভূমিকা পালন করে। এটি ঠিক বন্ধুর মতো হয়ে থাকে। অতিরিক্ত চিন্তা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভিতরের নীরবতা সেটা কিন্তু আমাদের শাস্তি দিয়ে থাকে। হয়তোবা আমরা তখন বুঝতে পারি না, কিন্তু একটা সময় যখন অনেক কিছু হারিয়ে যায় আমাদের জীবন থেকে, তখন কিন্তু ঠিকই সেটা উপলব্ধি করতে পারে। নীরবতা একটি ভালো জিনিস, কিন্তু নিশ্চিত করতে হবে যে তোমার এবং অন্য ব্যক্তির মধ্যে নীরবতাটা আপত্তিকর নয়। তুমি সত্যের পথে থাকলে এবং সত্যকে অনুসরণ করলে কেউ তোমার কণ্ঠকে চুপ করতে পারবে না। সর্বদা নিজেকে হাসি খুশি এবং সর্বদা নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। তুমি যখন নীরব থাকবে, তখনই তুমি উচ্চতর জ্ঞান, উচ্চ শক্তি উপলব্ধি করতে পারবে। এই কারণে মানুষ যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন কিন্তু নীরব থাকে। চুপ করার একটি ভালো সুযোগও মিস করবে না। তুমি যদি নীরবতাকে শুনো, তাহলে জীবনে অনেক কিছুই শিখতে পারবে। শান্ত এবং নীরবতা শক্তির একটি রূপ। চিন্তাশীল এবং জ্ঞানী ব্যক্তিরা সবসময় কিন্তু কম কথা বলে থাকে। নীরবতা দিয়ে নিন্দুকেরা বিভ্রান্ত করো, আর নিজের কাজ দিয়ে তাদেরকে হতবাক করে দাও। দেখবে ওরা তোমার প্রতি অন্য দৃষ্টিকোণ থেকে সবসময় খেয়াল রাখবে। কখনো কখনো নীরবতা একটি শব্দের চেয়ে অনেক বেশি জোরে কথা বলে। যখন তোমার জীবনের সফলতা মানুষের চোখের সামনে চলে আসে, কিন্তু সেই সফলতাটা আগে অর্জন করতে হবে, তখন চুপ হয়ে যাও। দেখবে প্রত্যেকটা মানুষ তোমার সম্বন্ধে যেভাবে আওয়াজ তুলেছে, সেভাবে আর কখনো তোমাকে ওরা চিন্তা করেনি, তুমিও সেটা ভেবে দেখোনি। তাই সফলতা অর্জন করতে হবে। যে তোমার নীরবতা বুঝবে না, সে কখনোই তোমার শব্দও বুঝবে না। কেননা যে তোমার নীরবতার নিচে কি লুকিয়ে আছে সেটা উপলব্ধি করতে পারবে না, তার সামনে কখনো নীরব হবে না। নিঃসন্দেহে নীরবতা কখনো কখনো সবচেয়ে স্পষ্ট উত্তর হতে পারে। প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত আমাদের জীবনে লেগে আছে, তার থেকে মানসিক শান্তি পাওয়ার একমাত্র পথ হলো নীরবতা। নীরবতা মানে যে চুপ থাকা, তা কিন্তু একেবারে নয়। নীরবতাকে অনেকভাবে প্রকাশ করা যায়। নীরবতাই তোমার জীবনে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। ঠকেছ, নীরবে থাকো আর আল্লাহর উপর ভরসা রাখো যে তোমাকে ঠকিয়েছে সেও একদিন ঠকবে। তবে তার ঠকার অপেক্ষায় তুমি বসে থেকো না, তুমি তোমার কাজটা করে যাও। দেখবে এক সময় যখন তুমি সফল হবে, সে এমনি হেরে গিয়েছে। আমরা প্রত্যেকটা সময় অন্যদের দিকে তাকিয়ে থাকি, অন্যরা কি বলছে না বলছে, কিন্তু খুব অল্প সংখ্যক লোকে তা থেকে এড়িয়ে আসে এবং সে নীরবে নিশ্চিন্তে সে তার কাজগুলো করতে থাকে। যখন একটা সময় ওই লোকটার সফলতা চলে আসে, তখন প্রত্যেকটা লোক তার দিকে তাকিয়ে থাকে সে কীভাবে সাকসেস অর্জন করলো। আজকে আমাদের এই সমাজে, আজকে আমাদের এই পৃথিবীতে যতগুলো সফল ব্যক্তি আছে, সফলতা অর্জন করার আগ মুহূর্ত পর্যন্ত সবাই তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা অনেক ধরনের কথা শুনিয়ে থাকে, কিন্তু এরাই যখন সফলতা অর্জন করে নীরবে, তখন প্রত্যেকটা মানুষ তাদেরকে নিয়ে
প্রশংসা তাদেরকে নিয়ে গর্ব করা শুরু করে, বিশেষ করে তার খুব কাছের আপন মানুষগুলো। তাই নীরবে নিবৃত্তে নিজের যে লক্ষ্য সেটা অর্জনের জন্য কাজে লেগে যাও। দেখবে তোমার সফলতা একসময় তোমাকে উচ্চ স্বরে সমগ্র পৃথিবীতে চিনিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, নিজের দিকে খেয়াল